এই যে এই ডায়মন্ড সেটটা, এই ডায়মন্ড সেটটা দিয়ে আশীর্বাদ করবো। ওয়াও, কি বিউটিফুল সেট। বাট মম, এটা তো তোমার ফেভারিট। আর আমি বুঝতে পারছি না, তুমি তুমি শোলকের গয়না থেকে তো গয়না দিয়ে দিতে পারতে, এসবের কি দরকার ছিল? হ্যাঁ, কথাটা ভুল বলনি কিছু। তুমি ঠিকই বলেছো, এটা আমার খুব প্রিয় গয়না। তবু কেন আমি এই সেটটা ওই মেয়েটাকে দিচ্ছি, এটা তোমরা ঠিক বুঝবে না, বুঝবে না। আচল, চলো। ড্যাড, এলাম। হ্যাঁ, এসো। আর যে কাজে যাচ্ছ সেটা যেন ভালোভাবে হয়। প্রিয়দর্শিনী নিজে যাচ্ছে যাতে ছেলেটা ভালো থাকে, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য আছে জানি। যাকে যে কাজে যাচ্ছে সেটা সফল হলেই ভালো হয়, মেয়েটাকে রাজি করাতে পারলেই ভালো। আসলে মুখে না বললেও আমি বুঝতে পারছি যে সার্থক মেয়েটাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। হয়তো সার্থক নিজেও সেটা বুঝতে পারছে না। আসলে আমি তো শুধু বাবা নই, আমি প্রকৃত বন্ধুও বটে। বুঝি রে বেটা, সব বুঝি, সব। হ্যালো, হ্যাঁ কাঞ্জিলাল বাবু বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি রেডি হয়ে গেছি, আমি এক্ষুনি বেরোবো। হ্যাঁ হ্যাঁ, খুব তাড়াতাড়ি কোর্টে কেসটা উঠবে। হ্যাঁ, আরও কিছু ইনভেস্টিগেট করার আছে। হ্যাঁ হ্যাঁ, আমি করে নেবো, আপনি চিন্তা করবেন না। না না, কিচ্ছু সুবিধে করতে পারবে না। স্যার স্যার, এই শোলক মুখার্জির কেসটা কিন্তু সত্যিটা আমরাও জানতে চাই। কে? আপনারা? কাঞ্জিলাল বাবু, আমি গিয়ে বাকিটা কথা বলছি। আমার বাড়িতে কিছু গেস্ট এসেছেন, রাখছি। আপনারা আমার এখানে? বারে, এই তো বললে অতিথি, কিন্তু অতিথি সৎকারটাও করতে শেখনি। ওটা কি জানো না, এই যে কথা আছে না, কি জানো মা? হ্যাঁ, অতিথি দেব ভব। হ্যাঁ জানি, জানবো না কেন? আচল, কেন ওনার সঙ্গে এভাবে কথা বলছো? আচ্ছা শুনুন, আমরা যখন এসেই পড়েছি, তাহলে একটু বসে আপনার সঙ্গে কথা বলা যায় না? এসেই তো পড়েছেন, তবে আসার আগে পারমিশন নেওয়া উচিত ছিল। অবশ্য আপনাদের সেই সব সেন্স কাজ করে না মনে হয়, তাই না? তাই অফিসার। আচল, মাথা ঠান্ডা করো, এদিকে এসো। আচ্ছা না না না, তুমি এদিকে এসো, এদিকে এসো। এখানে কি তুমি রাগারাগি করতে এসেছো? কথা বলতে এসেছো, ঠান্ডা মাথায়, ঝগড়াঝাটি করো না। কার সাথে কথা বলছিলে? থানার বড়বাবুর সঙ্গে? কি বললেন? কেসটা তাড়াতাড়ি কোর্টে উঠছে তো? আমরাও চাই, জানেন তো, কেসটা তাড়াতাড়ি কোর্টে উঠুক, সত্যিটা সকলের সামনে আসুক। সত্যি মিথ্যে না জেনেই তো সবাই আমাদের কাঠগড়ায় তুলেই দিয়েছে, দোষী সাব্যস্ত করেই দিয়েছে। আমরা চাই সত্যিটা সামনে আসুক। আমাদের বিপরীত দিকে যে উকিল, তিনি যতই চিৎকার করে জজ সাহেবের সামনে যাই বলুন না কেন, কিছু প্রমাণ করতে তো পারবেন না, কারণ ওনার কাছে প্রমাণ করার মতো কিছু নেই। বিশ্বাস করুন, ওনার কাছে কিচ্ছু নেই, কারণ
আমরা তো কেউ এইসবের সঙ্গে জড়িত নই। সেটা তো সবাই বলবে মিসেস মুখার্জি। সব সত্যিটা কোর্টে প্রমাণ হয়ে যাবে যে সত্যি আপনারা প্ল্যান করে শোলক মুখার্জিকে মেরেছেন, নাকি ওই তুবড়িটা হঠাৎ করে ফেটে উনি মারা গেছেন। দেখুন, আর একটা কথা আপনাদের আমি জানিয়ে রাখি, এই লক্ষ্মী রানী বটব্যাল সত্যিটা না জানা অবধি নিশ্চিন্তের ঘুম ঘুমোয় না। সে তো অবশ্যই প্রমাণ হয়ে যাবে যে আমরা নির্দোষ। তবে আজকে কিন্তু তোমার সাথে আমি আর মম ওই শোলকের কেসটা নিয়ে ডিসকাস করতে আসিনি, ওটা আমাদের উদ্দেশ্য নয়। আমরা এসেছি আরেকটা ইস্যু নিয়ে কথা বলতে, রাদার কথা নিতে। মানে? আমি বুঝে বুঝছি, আমরা শোলকের কেসটা নিয়ে আপনার সঙ্গে কথা বলতে আসিনি। আজকে এসেছি আমার ছেলে সার্থকের কেস নিয়ে আপনার সঙ্গে কথা বলতে। আপনার ছেলের কেস মানে? ভাবো, আমাকে আপনি বলুন, তুমি বলার অধিকার আমি কাউকে দিইনি। আসলে সরি, আমি ভাবছিলাম বয়সে আমার থেকে তো অনেকটাই ছোট, তাই তুমি বলে ডাকা যায়। তাছাড়া আর কিছুদিন পরে তো তুমি বলেই ডাকবো, তাই ভাবছিলাম এখন থেকে প্র্যাকটিসটা করে নিই। মানে? আমি তো খুব অবাক হয়ে যাচ্ছি। আমি তো জানতাম আপনি অত্যন্ত ইন্টেলিজেন্ট। কেউ হাঁ করলে আপনি বুঝে যান হাওড়া না হালুয়া। এই সামান্য বিষয়টা বুঝতে পারছেন না? আপনার তো নাকি ব্রেন, হাত আর বন্দুক একসঙ্গে চলে। মম, তুমি কি যে বলো না, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। তুমি দেখো নি একটা সময় অবধি আমার মুখ থেকে তো মধুকর মধুকর ছাড়া আর কোনো কথাই হতো না। তো দিস ইজ ভেরি ন্যাচারাল, স্বাভাবিক। প্লিজ হেয়ালি না করে যা বলতে এসেছেন বলুন, আমাকে কাজে বেরোতে হবে। হ্যাঁ, 100 বার 100 বার। আপনি তো কাজে যাবেন, আপনার কাজটাই তো হলো সেটা যে অন্যের এলোমেলো জীবনটাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া। কিন্তু আপনি নিজের জীবনটা নিয়েও একটু ভাবুন। মানে? আপনার কথা ভাবলে না আমার খুব খুব কষ্ট হয়। এই এত বড় একটা পৃথিবীতে আপনার নিজের বলতে কেউ নেই। মাথার উপর বাবা মা না থাকা যে কতখানি যন্ত্রণা সেটা তো বুঝি, কিন্তু যাই বল, আপনি একটা অনাথ আশ্রমে থেকেছেন, সেখানে বড় হয়েছেন, আর আজ আপনি যে জায়গায় পৌঁছেছেন আপনাকে দেখলে গর্ব হয়। আপনি আমাকে যাই ভাবেন না কেন, যখন কোনো মহিলা সাকসেসের চূড়ায় পৌঁছয় না,